This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্তুজ কাণ্ডে পুলিশের ভূমিকায় এবার স্ক্যানারে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশ সিপির এমন সূত্রের খবর। নজরদারিতে পুলিশের কোনো খামতি ছিল কি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ পুলিশ কমিশনারের। এই নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। আমি সরাসরি সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, পুলিশের ভূমিকা খোদ সিপির স্ক্যানারে কেন? দেখো, তার কারণ প্রথম থেকেই কিন্তু এই কার্তুজকাণ্ড বা এই কার্তুজকাণ্ডকে সামনে রেখে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে সেখানকার কর্মীদের হাত ধরে অস্ত্র কারবারিদের কাছে লাইসেন্সপ্রাপ্ত দোকানের যে আর্মস এবং অ্যামিউনিশন অর্থাৎ কার্তুজ এগুলো পৌঁছে যাচ্ছিল এবং সেগুলো ওই সমস্ত অস্ত্র কারবারিদের হাত থেকে দিনের পর দিন চলে যাচ্ছিল বিভিন্ন দুষ্কৃতীদের হাতে, আর সেগুলোকে ব্যবহার করেই চলছিল নানা ধরনের অপরাধমূলক কাজ। এমনটাই কিন্তু ইতিমধ্যেই তদন্তে উঠে এসছে এসটিএফের। আর সেক্ষেত্রে যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কলকাতা পুলিশের আওতায় বা জুরিডিকশনের মধ্যে যে সমস্ত এ ধরনের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের দোকান রয়েছে সেগুলোর উপরে নিয়ম করে নজরদারি চালানোর দায়িত্ব কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অন্তর্গত আর্মস সেকশনের। আর এই নজরদারি যদি ঠিক মতনভাবে চলতো বা নজরদারি যদি যথাযথভাবে থাকতো, কারণ প্রতি মাসে সেই তাদের কাছে কত স্টক আছে যেগুলো ক্লোজার রিপোর্ট পাঠানো হচ্ছে সেগুলোও কিন্তু মিলিয়ে দেখার দায়িত্ব এই আর্মস সেকশনের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের। তবে শুধুমাত্র এই একটি দোকান নয়, বিবাদীবাগের আরও একটি অস্ত্রের দোকান ইতিমধ্যে তদন্তকারীদের অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো। বিধানসভা আজ বেনজির সংঘাত দেখলো। হিন্দুত্ব ইস্যুতে নাম না করে বিধানসভার জবাবি ভাষণে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করে পাল্টা সাসপেনশন, স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রতিবাদে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, বিধানসভা আজ যে ছবি দেখলো তা তো কার্যত বেনজির। নিঃসন্দেহে একটা নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল রাজ্য বিধানসভা। আজকের দিনটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যারা সবসময় ফলো করেন তারা আজকের দিনের তার উচ্চারিত দুটি কথার ওপর কিন্তু নিঃসন্দেহে নজর রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমিও গর্বিত হিন্দু, এবং বিজেপির হিন্দুত্ব প্রচারের বিরোধিতা করতে গিয়ে তিনি বললেন, আমি ব্রাহ্মণ। অর্থাৎ বিজেপির হিন্দুত্বের বিরোধিতা করতে গিয়ে বা পাল্টা কিন্তু ব্রাহ্মণ অস্ত্রের শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। তার কারণ এই গোটা বিষয়টি আজকে যে তিনি বক্তব্য রাখলেন, এই বক্তব্যটা রেখেছিলেন রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের ওপর আলোচনার পর্যায়ে তিনি বক্তব্য রেখেছিলেন। কিন্তু গোটা ভাষণটা হয়ে দাঁড়ালো গতকাল শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর বলেছিলেন বাইরে দাঁড়িয়ে যে হিন্দুদের জন্য সওয়াল করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। আর এরপর যে খবরে নজর রাখবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যকে আবার তুলোধনা হাইকোর্টের। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্যকে তিরস্কার প্রধান বিচারপতির। আপনারা ক্রিসমাসে লাইটিং করে গর্ববোধ করেন, আর অন্যদিকে গ্রামের মানুষ চিকিৎসা না পেয়ে হাসপাতালে ছুটে বেড়ান। কেন এই কথা বলতে হলো জানবো। আমাদের সঙ্গে শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, একাধিক জনস্বার্থ মামলা কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, যেখানে রেফার কেস অত্যন্ত সাধারণ। অনেক মামলা হয়েছে কিন্তু তার সুরাহা মেলেনি। আজকের এরকম একটি মামলায় বিস্ফোরক প্রধান বিচারপতি। তার বক্তব্য, যে কোনো একটি জেলা নয়, তিনি চন্দননগরের কথা বলছেন, তিনি সুন্দরবনের কথা চলছেন, যেখানে এই মামলাটা মূলত সুন্দরবনের। তিনি পার্ক স্ট্রিটের কথা উল্লেখ করছেন। তার বক্তব্য, কোথাও হেরিটেজ তকমা, কোথাও জিআই তকমা, এই সমস্ত নিয়ে রাজ্য হিসেবে অত্যন্ত প্রাউড ফিল করার ব্যাপার রয়েছে, যদিও আসল বিষয়গুলো অনেকটা ধামাচাপা পড়ে যাচ্ছে। কোথাও গিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাধারণ মানুষের স্বাস্থ্যটা নিয়ে একেবারেই ভাবনা চিন্তা করা হচ্ছে না। 1976 সালে জমি দেওয়া হয়েছিল, তারপরেও 2025 এই 50 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, অথচ 10 শয্যার যে হাসপাতাল সেখানে কোনো বেড আর বাড়েনি। এতেই অত্যন্ত বিরক্ত হয়েছেন এবং গোটা রাজ্যের যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পেরোছে তার উপরে ইতিমধ্যেই নজরদারি করতে হবে। এবং প্রধান বিচারপতির একটা ছোট্ট কথা নিশ্চিত বলতে চাইব যে দেয়ার ইজ উইল, দেয়ার ইজ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায়। একেবারে শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে তোমার বিশ্লেষণের জন্য।
এই মুহূর্তে ছবি দেখো আপনাদের, ভর দুপুরে পাটনায় গুলি, কাঙ্কারবাগে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে অভিযান, পুলিশ ও বিহার এসটিএফ কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়ে একটা বাড়িতে। 4 জন দুষ্কৃতী, অপরাধীদের ধরতে অপারেশন চালায় পুলিশ। পুলিশি অভিযানে জালে 4 দুষ্কৃতী।